নাম পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসদের আত্মসহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলী। পুলিশ ও অভিযোগকারীর দাবি, বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলীর খপ্পরে পড়েন। মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী। স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তার দায়িত্বে আছেন। পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সখ্যতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই। মমতাজ তাদের বলেন পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন, এর জন্য টাকা দিতে হবে। তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক দফায় একাধিক ফিরিস্তিতে ৭৯,০০০ টাকা নেয়। প্রতারণার শিকার হয়েছে বুঝে তারা বারাসত থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত যুবক মধ্যম গ্রামের বাসিন্দা এবং সে যে নাম ব্যবহার করেছে তা সঠিক নয় এবং তার পরিচয় এবং তার যে স্ত্রীর পরিচয় তাও পুরোপুরি ভুয়ো। পুলিশ সূত্রে জানা যায় মধ্যম গ্রামের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশির পর তার থেকে ৫০,০০০ টাকা উদ্ধার করে বারাসত থানার পুলিশ। পুলিশি তদন্তে আরও জানা যায় তার স্ত্রী বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদের আত্মসহায়ক নয়, বরং তিনি একজন পুলিশ কর্মী। স্ত্রীর সাথে সম্পর্ক তেমন ভালো নেই। বুধবার কোর্টের অর্ডার নিয়ে ৫০,০০০ টাকা বারাসত থানার পুলিশ আধিকারিক অভিযোগকারীদের হাতে তাদের আত্মসাৎ হওয়া টাকা তুলে দেন এবং তাদের আশ্বস্ত করেন বাকি টাকাও উদ্ধার করা হলে পুনরায় তাদের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভদ্রলোক আসেন আমাদের চায়ের দোকানে, এসে বলে যে আমি পুলিশের লোক। ওনার হেলমেটে লেখা আছে WBP। ওটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয়। হওয়ার পরে বললাম, স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট আটকে আছে, পাসপোর্টটা যদি ছাড়িয়ে দিতেন একটু উপকৃত হতো। উনি তখন বললো যে পাসপোর্ট ছাড়াতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে। তো বললাম, স্যার কত টাকা? উনি বললো যে 12,০০০ টাকা। বললাম, ঠিক আছে স্যার, আপনি কাজ করুন, আমি 12,০০০ টাকাই দেবো। আগে বলেন পুলিশের লোক পরিচয় দিয়েছে। হ্যাঁ, উনি তো ডিআইবির লোক পরিচয় দিয়েছেন। তো তারপরে ওনাকে প্রথম ৬,০০০ টাকা দেওয়ার পরে বলছে আপনাদের কাজ চলছে আর ৬,০০০ টাকা দিতে হবে। 12,০০০ টাকা দেওয়ার পরে উনি বলছে আপনাদের যে আর দুটো পাসপোর্ট করবেন তার জন্য দিতে হবে আসছে আর ৭,০০০ টাকা। সেই ৭,০০০ টাকা দেওয়ার পরে উনি পরের দিন এসে বলছে যে আপনার জমির পর্চা না করলে এই পাসপোর্টের কাজ আটকে যাবে। আমি বললাম, স্যার পাসপোর্ট করতে এই পর্চা করতে কত টাকা খরচ হবে? বললো যে উনি হিসাব করে বললো যে ৩৫,০০০ টাকা খরচ হবে। ৩৫,০০০ টাকা আমি দেওয়ার পরে উনি বলছে আপনার এটিএম আছে? আমি বলেছি যে না স্যার, আমার এটিএম নেই। বলছে আমার সঙ্গে তাহলে ব্যাংকে চলুন, এটিএম নেই। আমার পাশে যে ইন্ডিয়ান ব্যাংক, ওইখান থেকে উনিই দরখাস্ত দিয়ে এটিএম ব্যাংকটা তোলার পরে উনি ওই এটিএম থেকে আমার ২৫,০০০ টাকা তুলে নিয়ে যায়। আমি যখন বইটাকে চার্জ করি দেখি যে আমার ২৫,০০০ টাকা নিয়ে গেছে। তারপর আমি ২-৩ দিন ফোন করি, উনি ফোন রিসিভ করে না। তারপর আমি বারাসত থানায় এসে আমি অভিযোগ করি বড়বাবুর কাছে। স্যার আমার সব কথা শুনে যেটা প্রশাসনিক কায়দায় যেটা কি হয়েছে না হয়েছে আমি আর তো বলতে পারবো না। আমার ৫০,০০০ টাকা রিকভারি হয়। এই ৫০,০০০ টাকা রিকভারি হওয়ার পরে আমি স্যারকে, এই যে আপনাকে ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে আপনার থেকে টাকা নিল, আপনি কেন টাকাটা দিলেন? আপনার কাগজপত্র কি খুঁজছিল যার কারণে আপনি টাকা দিতে হলো? আমার ভেরিফিকেশনে আটকে যায় বলে যে আমি ডিআইবি অফিসে চাকরি করি। ওই জমির পর্চা, তারপরে আপনার কি ওই যে এটা হসপিটালে একটা সার্টিফিকেট চাই, ওই জন্ম সার্টিফিকেট। কিন্তু হসপিটালের সার্টিফিকেট আমার না থাকার জন্যই আমি ওটাকে স্থগিত থাকি। মানে যে ভুয়ো পরিচয় দিয়েছিল সে বলেছিল যে টাকা দিলে সে সেগুলো করে দেবে। হ্যাঁ, সেগুলো সে করে দেবে। এবং উনি পরিচয় দিয়েছিল যে আমার ওয়াইফ কাকলিদির বডিগার্ড জয়শ্রী চক্রবর্তী, ওনার নাম দিয়েছিল অনুপম চক্রবর্তী। তারপরে থানার থেকে পরে জানতে পারলাম আসলে উনি অনুপম চক্রবর্তী না, উনি হচ্ছে মমতাজ আলী। তো থানার বড়বাবু উনি আমার সব কিছু জেনে শুনে উনি আইডেন্টিফাই করে আসামিকে ধরতে সক্ষম হয়। তারপরে আমাকে ৫০,০০০ টাকা রিকভারি করে আমাকে ফেরত দিয়ে দেয়। সে ৫০,০০০ টাকা পেয়ে আমি থানার বড়বাবু বা প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধা বোঝেন। আপনি কি ৫০,০০০ টাকাই দিয়েছিলেন? আমি ৭৯,০০০ টাকা দিয়েছিলাম। থানার পক্ষ থেকে কত? ৫০,০০০ টাকা। এখন কত টাকা পাবেন? এখনো পাবো হচ্ছে আপনার ২৯,০০০ টাকা। আপনার নাম কি? আমার নাম রতন মজুমদার, বাড়ি আকরামপুর টালিখোলা, বারাসত। আমার নাম
আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।